ফ্রিজে অনেক দিন ধরেই পটল পড়ে রয়েছে আর সেগুলো বেশ লাল লাল পটল হয়ে গেছে। এইরকম যদি পটল থাকে তাহলে কিন্তু চটজলদি আজকে লোভনীয় স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো পাকা পটল দিয়ে একটা দারুণ লোভনীয় স্বাদের রেসিপি আমি বানিয়ে ফেললাম, যা গরম ভাত রুটি সাথে কিন্তু দারুণ জমে যাবে। এই যে পাকা পটলগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পটলের যে দুটো ধার আছে সেই দুটো ধার একটা ছুরির সাহায্যে প্রথমে কেটে নেব। কেটে নিয়ে পটলটাকে খুব সাবধানে, গাটা পরিষ্কার করার কোনো দরকার নেই, কারণ পাকা পটল এমনিতেই কিন্তু খুব নরম হয়। হালকা করে মাঝখানটা একটু কেটে নিতে হবে, যাতে পটলের ভেতর কোনো পোকা হয়েছে কিনা বা কোনো ফাঙ্গাস ইনফেকশন আছে কিনা সেটা জানতে পারবো। সেই কারণে পটলটাকে আমরা দেখুন দুটো করে টুকরো করে নিচ্ছি। পুরো পটলটা না, সামনের দিকটা যাতে খুলে দেখতে পারি ভেতরটা কোনো সমস্যা আছে কিনা। তো সবকটা পটলই কিন্তু বন্ধুরা এরম করে আস্তে আস্তে ধীরে সুস্থে কেটে নেবো। এই পটলটার মুখের দিকটা একটু নষ্ট হয়ে গেছিলো বলে বেশিটা পরিমাণ অংশ আমি এখানে বাদ দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে পটলগুলোকে কিন্তু খুলে খুলে দেখে আমি ছাড়িয়ে দিলাম। আগেই ধুয়ে নিতে হবে, পরে ধুলে কিন্তু হবে না। তারপর কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই যে সর্ষের তেল দিলাম যতটা পরিমাণ, তার মধ্যে কিন্তু পুরো রেসিপিটা হয়ে যাবে। মানে এখানে 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। আর পটলগুলো দিয়ে ভালো করে দেখুন, যেমন লাল লাল করে ভেজেছি ওই রকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পটলগুলো তুলে নিয়ে এবারে একটা কাজ করতে হবে। আপনার যদি ভালো করে স্ম্যাশ করার কোনো মেশিন থাকে স্ম্যাশ করে নিতে পারেন। আমি হাত আর পেছনের সাহায্যে, যেহেতু পটলটা খুব গরম আছে, অল্প অল্প করে চেপে মেখে নেব। পরে হাতের সাহায্যে একটু ঠান্ডা হলে ভালো করে চটকে মেখে নেব। এমনি পটল, লাল পটল, পাকা পটল নরম হয়, চটকে মেখে নিলে বেশ ভালোভাবেই কিন্তু মিশে যাবে। তো এইভাবে পটলটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এরপর যে বাকি যে তেলটা আছে, আমরা যে তেলে পটল ভাজার পর এই অল্প তেলেই কিন্তু রান্নাটা আমি করে নেবো। এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত, মোটামুটি 2 মিনিট পর্যন্ত একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো। এই তো বন্ধুরা মোটামুটি 2 মিনিট হয়েই গেছে, পেঁয়াজটা ভাজা প্রায় শেষ। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে টমেটোটা আর পেঁয়াজটা আবার ভাজা শুরু করব। টমেটো যেহেতু সেদ্ধ ভাজতে বা নরম হতে একটু সময় লাগে, সেই কারণে এই সময় গ্যাসটা একদম সিম আঁচে করে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় অ্যাড করে দেবো হচ্ছে একটুখানি আদা মোটামুটি 1/2 চামচের মতন কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 3 থেকে 4টে, ঝালটা আপনাদের পরিমাণ হিসেবে আপনারা খাবেন। আর নিয়ে নিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু একটু বেশি হবে, মোটামুটি 7 থেকে 8 কোয়া রসুনকে একটু কুচিয়ে নিয়েছি। ব্যাস, আর কিছু না। এবার অ্যাড করে নেবো লবণ। এখনো পর্যন্ত পটল ভেজেছি বা পেঁয়াজ ভেজেছি, কোনো লবণ কিন্তু অ্যাড করিনি, এই প্রথম আমি লবণ অ্যাড করলাম। লবণের পরিমাণটা বন্ধুরা আপনারা চেখে দেবেন। লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। ঠিক এই সময় পটলটা যে মেখে রেখেছিলাম, সেই মেখে রাখা পাকা পটলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে আবার ভালো করে এবার কষতে হবে, কিচ্ছু করতে হবে না, আঁচটা একদম সিমে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে খুন্তিতে দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলেই কিন্তু একেবারে রান্নাটা হয়ে যাবে। এইভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন। এইভাবে সিম আছে কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগবে, অথবা রাতের ডিনারে গরম গরম রুটির সাথেও কিন্তু এই রেসিপি দারুণ জমে যাবে। তো বন্ধুরা রেসিপির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, দেখে বুঝতেই পারছেন খুব মাখা মাখা একটা জিনিস হয়েছে। যদি উপর থেকে এই সময় সর্ষের তেল ছড়াতে চান
ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি ওই যে প্রথমে 2 চামচের মতন তেল নিয়েছিলাম তাতেই কিন্তু পুরো রান্নাটা করে নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ধনেপাতা। ধনেপাতাটা দিলে একটা সুন্দর স্মেল আসে, সেই কারণে ধনেপাতাটা পুরোপুরি অপশনাল, যদি না থাকে স্কিপ করতে পারেন। তো এইভাবে ভালো করে আবার নাড়াচাড়া করলাম। এবার গ্যাস বন্ধ করব, করে একটা পাত্রে আমি এটা সার্ভ করে আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা, এই রেসিপিটা সত্যি কথা বলতে কি অনেক সময় আমরা পাকা পটল খেতে চাই না বা ভালো লাগে না, কিন্তু এইভাবে কিন্তু পাকা পটল খুব ভালোভাবেই খাওয়া যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন আমাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধু।